হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সোমেন স্যার ফ্রম জিপিএস ক্যাম্পাস কাশীপুর প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু স্পেশাল ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স। চলো শুরু করা যাক। লেটস বিগান। আজকে আমাদের প্রথম কোশ্চেন যেটা হলো যে চণ্ডীগড় ভারতের প্রথম কেন্দ্রশাসিত রাজ্য হিসাবে কার্বন ওয়াচ অ্যাপ চালু করেছে। চণ্ডীগড় ভারতের প্রথম রাজ্য হিসাবে কার্বন ওয়াচ অ্যাপ চালু করেছে। তো এই যে কার্বন ওয়াচ অ্যাপের বিশেষতা কী? কার্বন ওয়াচ অ্যাপ এমন একটা অ্যাপ যেটা কি করে, যে যত রকম কার্বন এমিশন বা কার্বনের উৎসর্জন সেটাকে ট্র্যাক করতে পারে। এই কার্বন ওয়াচ অ্যাপের থ্রু দিয়ে চণ্ডীগড়ের যারা মূলত বাসিন্দা তারা একটি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তাদের কার্বন এমিশনের রিপোর্ট চণ্ডীগড় অ্যাডমিনিস্ট্রেশনকে বা চণ্ডীগড় প্রশাসনকে দিতে পারেন। তার ফলে কী সুবিধা হবে, যে চণ্ডীগড়ের অ্যাডমিনিস্ট্রেশন বুঝতে পারবে যে তাদের যে কার্বন এমিশনের পরিমাণটা কতটা এবং তাদের তা বন্ধ করতে কী অ্যাডমিনিস্ট্রেশনে কী স্টেপ তাদের নিতে হবে। এই ছিল আমাদের প্রথম কোশ্চেন। চণ্ডীগড় ভারতের প্রথম কেন্দ্রশাসিত রাজ্য হিসাবে কার্বন ওয়াচ অ্যাপ লঞ্চ করেছে। এরপর চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় কোশ্চেনে বলা আছে যে সম্প্রতি নাসা দ্বারা প্রক্ষেপিত পারসেভিয়ারেন্স রোভারের সাহায্যে নাসা মঙ্গল গ্রহ থেকে সেখানে বায়ুমণ্ডলের আওয়াজের স্যাম্পল রিলিজ করেছে। সম্প্রতি আমেরিকার দ্বারা প্রক্ষেপিত পারসিভিয়ারেন্স রোভার উৎক্ষেপিত করেছে, এই রোভারের থ্রু দিয়ে আমেরিকার স্পেস এজেন্সি নাসা সর্বপ্রথম বায়ুমণ্ডলের স্যাম্পলের আওয়াজ রিলিজ করেছে। তো পারসিভিয়ারেন্স রোভার এই রোভার কী করবে? এই রোভার মঙ্গলের সারফেসে নেমে বা মঙ্গলের ভূপৃষ্ঠে নেমে সেখানে বিভিন্ন রকম মিনারেল এক্সপ্লোরেশন বা খনিজ সম্পদের এক্সপ্লোরেশন করবে। তাছাড়াও এখানে বায়ুমণ্ডলের পরিমাণ কী বা কী গ্যাস আছে না আছে সেই সব নিয়ে সেখানে সেই সব জিনিস নিয়ে সেখানে গবেষণা চালাবে। এই ছিল আমাদের আজকে দ্বিতীয় কোশ্চেন। তৃতীয় কোশ্চেন আসছি যে 27শে ফেব্রুয়ারি ভারত টয় ফেয়ার উদযাপিত হতে চলেছে। ভারত টয় ফেয়ার ডিজিটালি উদযাপিত হবে। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে ভারত টয় ফেয়ার ডিজিটালি সর্বপ্রথম কখন উদযাপিত হয়? তো তার উত্তর হবে 27শে ফেব্রুয়ারি ভারতে সর্বপ্রথম ভারত টয় ফেয়ার ডিজিটালি উদযাপিত হতে চলেছে। চতুর্থ কোশ্চেনে আসছি। উত্তরপ্রদেশের অযোধ্যা জেলা স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছে। কিসের জন্য পেয়েছে? স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ড অযোধ্যা জেলা এই জন্যে পেয়েছে যে তারা করোনা মহামারী বা করোনা যে অতিমারী তাকে স্তীমিত করতে খুব গুরুত্বপূর্ণ এবং খুব প্রশংসনীয় কাজ তারা করেছে, সেই জন্য তারা স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ড লাভ করেছে। উত্তরপ্রদেশের অযোধ্যা জেলা স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ড জয়লাভ করেছে। এরপর আসছি তার নেক্সট কোশ্চেনে আসছি। তো নেক্সট কোশ্চেন দাদাসাহেব ফালকে পুরস্কারের উপর নির্ভর। তো দাদাসাহেব ফালকে পুরস্কারের দুটি মুখ্য পুরস্কার, এক সর্বশ্রেষ্ঠ নায়ক এবং সর্বশ্রেষ্ঠ নায়িকা। এই দুটি পুরস্কার পেয়েছেন অক্ষয় কুমার নায়ক হিসাবে তার লক্ষ্মী ছায়াছবির উপর তার খুব দারুণ অভিনয়ের জন্য তিনি সেখানে পুরস্কারটি পেয়েছেন, এবং দীপিকা পাদুকোন অ্যাসিড ভিকটিম লক্ষ্মীর ক্যারেক্টারে তিনি রোল করে পেয়েছেন ছাপাক সিনেমায় যে রোলটা তিনি করেছিলেন বা ছাপাক সিনেমায় যে অভিনয় করেছিলেন সেই জন্য তিনি সর্বশ্রেষ্ঠ নায়িকা এর পুরস্কার জয়লাভ করেছেন। অক্ষয় কুমার এবং দীপিকা পাদুকোন দুজনেই দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। অক্ষয় কুমার এবং দীপিকা পাদুকোন দুজনেই দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। এরপর চলে আসি পরের কোশ্চেনে। সম্প্রতি পাকিস্তান গোলাপি হিমালয়ান সল্টের জন্য জিআই ট্যাগের আবেদন করেছে। সম্প্রতি পাকিস্তান
গোলাপি হিমালয়ান সল্ট, যাকে আমরা বলে থাকি যে পাথরের সল্ট, বা যাকে অনেকে সন্দেক নুনও বলে থাকে, সেই সন্দেক নুনের জন্য পাকিস্তান কী করেছে, জিআই ট্যাগ এর আবেদন করেছে। জিআই ট্যাগটা কি? জিআই ট্যাগ হচ্ছে এমন একটা জিনিস, জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি একটা ট্যাগ। তার মানে কি, জিআই মানে ট্যাগটা কি মানে কি হচ্ছে, জিআই যে জায়গাতে জিআই যেমন ট্যাগ পাবে, জিআই ট্যাগ পেলে শুধুমাত্র জিনিসটা, কোনো জিনিস সেই জায়গায় ভৌগোলিকভাবে সেই জায়গায় গুরুত্ব পাবে। কথার মানে আসছে আমি, যে আমাদের যেমন রসগোল্লা নিয়ে যখন আমাদের জিআই ট্যাগের একটা টানাপোড়েন হয়েছিল পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার ভেতরে, তো সেই যখন টানাপোড়েন হয়, শেষ পর্যন্ত জিআই ট্যাগ লাভ করে আমাদের পশ্চিমবঙ্গ। তার ফলে কী লাভ হতে পারে জিআই ট্যাগের ফলে এই যে আমাদের এই যে প্রোডাক্ট বা বিভিন্ন দ্রব্যবস্তু জিআই ট্যাগ লাভ পাওয়ার ফলে কী পাবে, তার মার্কেটিং খুব ভালো হবে, তার গুণবত্তা বা তার কী বলে প্রোডাক্টিভিটি খুব বৃদ্ধি পাবে। তো জিআই ট্যাগ যদি কোনো জায়গায় যদি কেউ পেয়ে থাকে, সেটাকে অরিজিনাল প্রোডাক্ট হিসাবে সেখানে গণ্য করা হয়। এই হচ্ছে জিআই ট্যাগ পাওয়ার একটা সুবিধা। ক্লিয়ার? এবার আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এক্সাম পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট আমার তো মনেই হয়, যে ফার্স্ট ডিজিটাল ইউনিভার্সিটি কোথায় উদ্বোধন হয়েছে, এই সংক্রান্ত যদি কোনো কোশ্চেন হয়, তার উত্তর হবে এই কোশ্চেনটা, যে কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান সর্বপ্রথম ভারতের ডিজিটাল ইউনিভার্সিটির উদ্বোধন করেছেন। কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান ভারতের সর্বপ্রথম ডিজিটাল ইউনিভার্সিটির উদ্বোধন করেছেন। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এক্সাম পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট, আমার তো তাই মনে হয়। এক্সাম পার্সপেক্টিভে খুব বেশি ইম্পর্টেন্ট, আমার তাই মনে হয়। তারপর চলে আসছি এরপরে কোশ্চেনে। এটা হচ্ছে একটু ইন্টারন্যাশনাল ইস্যুর উপর নির্ভরশীল। ব্রিক্স মানে হচ্ছে উদীয়মান 5টি বড় ইকোনমিক্যাল পাওয়ার, বা 5টি বড় অর্থনৈতিক শক্তিসম্পন্ন দেশ, তাদের একটি সংঘ, যাকে আমরা বলি ব্রিক্স। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না অ্যান্ড এস ফর সাউথ আফ্রিকা। তো প্রত্যেক বছর ব্রিক্সের সম্মেলন হয়, সেই সম্মেলনের একজন অধ্যক্ষ নিযুক্ত হন। তো এই বিভিন্ন এই যে 5টা কান্ট্রি আছে, 5টা কান্ট্রি বা 5টা দেশের উপর নির্ভর করেই সেখানে অধ্যক্ষকে নিয়োগ করা হয়। সেইভাবে ভারত 2021 সালের অধ্যক্ষ পদ বা প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছে ব্রিক্সের। সেই রকমভাবে ব্রিক্সের অধ্যক্ষ নিযুক্ত হয়েছে ভারত। তো 2021 দ্য প্রেসিডেন্সি অফ দ্য ব্রিক্স হ্যাজ বিন রেফার্ড টু ইন্ডিয়া। The presidency of BRICS for 2021 has been awarded to India. This is the question. It's a very important question. Though জাপানে একটা খুব অভিনব ঘটনা হয়েছে, কি জাপানে সুইসাইডের টেন্ডেন্সি প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার ফলে তো কী হয়েছে, সেখানে জাপানের প্রধানমন্ত্রী ইয়াসুহিতো সুগা তোৎসুকি সাকামোতোকে জাপানের একাকিত্ব মন্ত্রী হিসাবে নিযুক্ত করেছেন। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট, একটা ইউনিক জিনিস, যে একাকিত্ব মন্ত্রী। আমরা তো বিভিন্ন মন্ত্রী শুনেছি, কিংবা পরিবেশ মন্ত্রী বা বিভিন্ন মন্ত্রী আমরা শুনেই থাকি। জাপানের প্রধানমন্ত্রী ইয়াসুহিতো সুগা তোৎসুকি সাকামোতোকে জাপানের একাকিত্ব মন্ত্রী পদে নিযুক্ত করেছেন। তোৎসুকি সাকামোতোকে জাপানের একাকিত্ব মন্ত্রী পদে নিযুক্ত করেছেন। এরপর যে কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটা নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্টের উপর ভিত্তি করে। তো এটা কিসের জন্য? এটা হচ্ছে যে টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার পদে হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত সিং চৌটালা পুনর্নির্বাচিত হয়েছেন। টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার পদে ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে দুষ্যন্ত সিং চৌটালা পুনর্নির্বাচিত হয়েছেন। এরপর আসছি তারপরে কোশ্চেনে। তারপরে কোশ্চেনে আসছি যে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যের গুলমার্গে শুরু হয়েছে। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস
জম্মু কাশ্মীরের গুলমার্গে শুরু হয়েছে। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস থেকে এটা প্রথম এর সংস্করণ, এর ভাগীদারি গ্রহণ করা হচ্ছে। প্রথম মোটামুটি 3টি রাজ্য, এর ভেতরে 3টি রাজ্য এবং আমাদের সেনাবাহিনী এটাতে অংশগ্রহণ করছে। তো খেলো ইন্ডিয়া এর যে ইনিশিয়েটিভটা, খেলো ইন্ডিয়া ইনিশিয়েটিভ খুবই ইম্পর্ট্যান্ট এক্সাম পার্সপেক্টিভে। আমার তো মনে হয় খুবই ইম্পর্ট্যান্ট, কারণ খেলো ইন্ডিয়া থেকে বিভিন্ন রকম কোশ্চেন আসতে পারে। যেমন হচ্ছে 2020 সালের খেলো ইন্ডিয়া গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল, তার উত্তর গুয়াহাটি। এবং 2021 সালের খেলো ইন্ডিয়া গেমস কোথায় অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। 2021 সালের খেলো ইন্ডিয়া গেমস হরিয়ানাতে অনুষ্ঠিত হবে। 2021 সালের খেলো ইন্ডিয়া গেমস হরিয়ানাতে অনুষ্ঠিত হবে। সেই সম্পর্কিত স্পোর্টস সংক্রান্ত কয়েকটি আপকামিং ইভেন্টস বা আপকামিং ইভেন্টস তোমরা বলতে পারো, সেরকম হচ্ছে যে টোকিও অলিম্পিক্স 2021, যেটা 2020 সালে হওয়ার ছিল কিন্তু করোনার ফলে হতে পারেনি, সেটা 1 বছর পিছিয়ে 2021 সালে টোকিওতে হবে। 2024 সালের অলিম্পিক্স প্যারিস, 2028 সালের অলিম্পিক্স লস অ্যাঞ্জেলেস, অ্যান্ড 2032 মনে করা হচ্ছে ব্রিসবেনে হতে পারে। 2032 অলিম্পিক গেমস ব্রিসবেনে হতে পারে। এরপর আসছি যে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে, যেটা হচ্ছে গ্রে লিস্ট। FATF ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স পাকিস্তানকে আর্থিক তছরূপের অভিযোগে আবারও গ্রে লিস্টে বর্তমান রেখেছে। FATF পাকিস্তানকে অর্থনৈতিক বা আর্থিক তছরূপের অভিযোগে এখনও তাকে গ্রে লিস্টে বর্তমান রেখেছে। এখানে কোশ্চেন দিতে পারে যে FATF আমাদের কোন প্রতিবেশী রাষ্ট্রকে গ্রে লিস্টে বর্তমানে রেখেছে। আবার একটা হরিয়ানা থেকে কোশ্চেন, এখানে ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। সম্প্রতি হরিয়ানা পরিবহন প্রকল্প চালু করেছে। সম্প্রতি আমাদের হরিয়ানা পরিবহন প্রকল্প চালু করেছে। এর পরবর্তী যে কোশ্চেন আসছি সেটা হচ্ছে টাটা ইনোভেশন ফেলোশিপ পুরস্কারের উপর নির্ভর। টাটা ইনোভেশন ফেলোশিপ পুরস্কার এই বছর গুজরাতের এক অধ্যাপক উত্তম লাহিড়ী জয় করেছেন। টাটা ইনোভেশন ফেলোশিপ পুরস্কার এই বছর গুজরাতের একজন শিক্ষক উত্তম লাহিড়ী লাভ করেছেন। এরপর আসছি যে ইন্টারন্যাশনাল নিউজের উপর। কৃষ্ণ সাগরের পারে অবস্থিত একটি দেশ, তার নাম হচ্ছে জর্জিয়া। জর্জিয়ার প্রধানমন্ত্রী পদে ইরকালি গারিবাশভিলি সম্প্রতি প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। ইরকালি গারিবাশভিলি জর্জিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। মণিপুর FMPME যোজনা লাগু করেছে বা চালু করেছে। এরপর আসছি একটা ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে বা ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, সেটা হলো যে সিআরপিএফের ডাইরেক্টর AP মাহেশ্বরীকে পুদুচেরি রাজ্যপালের অ্যাডভাইজার পদে বা সচেতক পদে নিযুক্ত করা হয়েছে। সিআরপিএফের ডাইরেক্টর AP মাহেশ্বরীকে পুদুচেরির রাজ্যপালের অ্যাডভাইজার হিসাবে নিযুক্ত করা হয়েছে। বর্তমানে আমরা জানি যে পুদুচেরির প্রাক্তন যে রাজ্যপাল IPS কিরণ বেদিকে সরানো হয়, তার জায়গায় তামিলসারায় সৌন্দররাজন, যিনি তিনি তেলেঙ্গানার রাজ্যপাল, তাকে পুদুচেরি কেন্দ্রশাসিত রাজ্যের অতিরিক্ত ভার দেওয়া হয় এবং তার কিছুদিন পরেই বিদ্যাসাগর নারায়ণ স্বামী পুদুচেরির মুখ্যমন্ত্রী তিনি পদত্যাগ করেন।
তিনি ফ্লোর টেস্টে ফেল হয়, তিনি পদত্যাগ করেন। তো সেখান থেকে একটা ইম্পর্ট্যান্ট নিউজ যে এখান থেকে একটা ইম্পর্ট্যান্ট নিউজ হতে পারে যে ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত প্রদেশে বর্তমানে রাষ্ট্রপতি শাসন স্থাপিত হয়েছে। আমাদের পুদুচেরি রাজ্যে বিগত 20 বছর পর, সুদীর্ঘ 20 বছর পর সর্বপ্রথম সেখানে রাষ্ট্রপতি শাসন চালু হয়েছে। এরপর একটা ইম্পর্ট্যান্ট জিনিস যে 1 থেকে 3 মার্চ গ্লোবাল বায়ো ইন্ডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম আয়োজিত হতে চলেছে। 1 থেকে 3 মার্চ গ্লোবাল বায়ো ইন্ডিয়া অন ডিজিটাল প্ল্যাটফর্ম আয়োজিত হতে চলেছে। 1 থেকে 3 মার্চ গ্লোবাল বায়ো ইন্ডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হতে চলেছে। এরপর খুব একটা ইম্পর্ট্যান্ট নিউজ একটা হচ্ছে যে কোন রাজ্যের মধ্যে আসফা অ্যাক্ট লাগু করা হয়েছে বা আসফা অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে, সেটার উত্তর হলো আসাম। আসামের রাজ্যপাল জগদীশ মুখী আসামে আসফা অ্যাক্ট প্রণয়ন করেছেন। আসামের রাজ্যপাল জগদীশ মুখী আসামে আসফা অ্যাক্ট প্রণয়ন করেছেন। আসফা অ্যাক্টের ফুল ফর্ম এ ফর আর্মড ফোর্সেস, এর ফুল ফর্ম আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট, আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট। এই অ্যাক্ট 1958-এ সর্বপ্রথম তৈরি করা হয়। এই অ্যাক্ট ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অ্যাক্ট করা হয়েছে, লাগু করা হয়েছে, যেমন মণিপুর, নাগাল্যান্ড, এইসব জায়গায় আসফা অ্যাক্ট বিভিন্ন সময় লাগু করা হয়েছে। তো আরেকবার দেখে নিই প্রথম থেকে যেসব কোশ্চেন আমরা প্রথম দিকে পেলাম চণ্ডীগড় কিসের জন্যই হয়েছে, যে কার্বন ওয়াচ অ্যাপ সেখানে চালু করা হয়েছে। তাছাড়া সেকেন্ড যখন কোশ্চেনে এলাম তখন দেখলাম যে নাসার পারসেভিয়ারেন্স যে রোভার আছে সেখান থেকে সর্বপ্রথম মার্সের সারফেস থেকে বা মঙ্গল গ্রহের সারফেস থেকে সর্বপ্রথম আওয়াজ পাওয়া গেছে বা নয়েজ, বা সেখান থেকে নয়েজ ক্যাচ করা হয়েছে। তারপর আমরা দেখলাম যে 27শে ফেব্রুয়ারি ভারত টয় ফেয়ারে ডিজিটালিভাবে উদযাপিত হতে চলেছে। তাছাড়া উত্তরপ্রদেশে অযোধ্যা জেলা স্কচ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। কিসের জন্য? করোনা মোকাবিলার জন্য সেখানে স্কচ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। তাছাড়া 5 নম্বর কোশ্চেন আমরা দেখলাম যে অক্ষয় কুমার তার লক্ষ্মী সিনেমার অভিনয়ের জন্য তথা দীপিকা পাদুকোন তার ছাপাক সিনেমায় অ্যাসিড ভিক্টিমের খুব সুন্দর একটা অভিনয় করার জন্য তারা দাদা সাহেব ফালকে শ্রেষ্ঠ অভিনেতা তথা অভিনেত্রী পুরস্কার লাভ করেছেন। সম্প্রতি গোলাপি হিমালয়ান সল্ট এর জন্য জিআই ট্যাগ এর জন্য আবেদন করেছে পাকিস্তান। সম্প্রতি ইউপির কুশিনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তকমা লাভ করেছে। এই নিয়ে ভারতের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সংখ্যা দাঁড়ালো 35। কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান ভারতের সর্বপ্রথম ডিজিটাল ইউনিভার্সিটির স্থাপন করলেন। সর্বপ্রথম ডিজিটাল ইউনিভার্সিটির স্থাপনা তথা ভিত্তিপত্র স্থাপন করলেন। 2021 সালের ব্রিক্স প্রেসিডেন্ট হিসাবে ভারতের নিযুক্তিকরণ হয়েছে। তাছাড়া একটা খুবই ইম্পর্ট্যান্ট, আমি যেমন বললাম 10 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে তোৎসুকি সাকামোতো জাপানের একাকিত্র মন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে দুষ্যন্ত সিং চৌটালা পুনর্নির্বাচিত হয়েছেন। টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে দুষ্যন্ত সিং চৌটালা পুনর্নির্বাচিত হয়েছেন। তাছাড়া ফার্স্ট খেলো ইন্ডিয়া উইন্টার গেমস ভারতের গুলমার্গে উদ্বোধন হয়েছে। তাছাড়া FATF ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স পাকিস্তানকে এখনও পর্যন্ত গ্রে লিস্টে বর্তমান রেখেছে। উত্তম লাহিড়ী টাটা ইনোভেশন ফেলোশিপ পুরস্কারে ভূষিত হয়েছেন। তাছাড়া ইকরাইলি গর্বাসিভলি জর্জিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। এবং AP মাহেশ্বরী, CRPF এর ডাইরেক্টর AP মাহেশ্বরী পুদুচেরির কার্যবাহী গভর্নর তামিলসারাই সৌন্দররাজনের অ্যাডভাইজার হিসাবে নিযুক্ত হয়েছেন। এবং আসামের রাজ্যপাল জগদীশ মুখী আসামে আসফা অ্যাক্ট প্রণয়ন করেছেন। এই গেল আজকে আমাদের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তার সাথে সাথে আজকে বোনাস হিসাবে আমি দিতে চাই তোমাদেরকে কিছু স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিনিস। তো দেখে নেওয়া যাক স্ট্যাটিক জিনিসে কী কী রয়েছে আজকে। স্ট্যাটিক জিনিসে প্রথমে রয়েছে চণ্ডীগড় নিয়ে। তো চণ্ডীগড় কেন ইম্পর্টেন্ট?
চণ্ডীগড় এই জন্য ইম্পর্ট্যান্ট বা চণ্ডীগড় কিছু ফ্যাক্ট এই জন্য ইম্পর্ট্যান্ট যেগুলো এক্সাম পার্সপেক্টিভে খুবই ইম্পর্ট্যান্ট। যেমন চণ্ডীগড় ইজ দ্য ফার্স্ট প্ল্যান্ড সিটি ইন ইন্ডিয়া। চণ্ডীগড় ভারতের সর্বপ্রথম প্ল্যান্ড শহর বা সেটাকে পরিকল্পিত শহর হিসাবে আমরা বলতে পারি। সর্বপ্রথম পরিকল্পিত শহর হচ্ছে আমাদের ভারতের চণ্ডীগড়। এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ এটা 3টা প্রদেশ বা 3টা জায়গার রাজধানী। সর্বপ্রথম পাঞ্জাব, দ্বিতীয়ত হরিয়ানা এবং তৃতীয়ত কেন্দ্রশাসিত এলাকা চণ্ডীগড়। চণ্ডীগড়কে ডিজাইন করেছিলেন লি কার্বুজিয়ার নামক একজন আর্কিটেক্ট। বিশ্ববিখ্যাত আর্কিটেক্ট লি কার্বুজিয়ার এর চণ্ডীগড়ের ডিজাইন বা নকশা তৈরি করেন। তাছাড়া চণ্ডীগড়ের বিখ্যাত রক গার্ডেন নেক চাঁদ সাইনি ডিজাইন করেছিলেন। এরপর আসছি নাসা। বিভিন্ন সময় কোশ্চেন দিয়ে থাকে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ নাসা। নাসার নামের পুরো অর্থ কী? নাসার নামের পুরো অর্থ হলো ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, যাকে 1958 নাকা অ্যাক্টের থ্রু দিয়ে তৈরি করা হয়। আগেও আমি বললাম, এবার আসছি ব্রিক্সে যেমন আমি বললাম ব্রিক্সের কথার অর্থ কি? ব্রাজিল, রাশিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা। সরি, এখানে একটা নাম মিসিং আছে। ব্রাজিল, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, আই ফর ইন্ডিয়া অ্যান্ড এস ফর সাউথ আফ্রিকা। ঠিক আছে। FATS ফুল ফর্ম ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, এর হেডকোয়ার্টার OECDতে, OECDর সদর দপ্তরে অবস্থিত, যা কিনা প্যারিসে বর্তমান। আজকে আমরা দেখলাম একটা খুব সুন্দর আমরা সেশন হোল্ড করলাম বা সেশন আমরা করলাম। আজ আশা করি তোমাদের সবাইকে এই যে সেশনটা এটা খুব ভালো লেগেছে। পারলে নিজেদের বন্ধু বা আত্মীয় স্বজন সবাইকে যারা এক্সাম এর প্রিপারেশন করছে, WBP SI, WBP কনস্টেবল বা বিভিন্ন কেন্দ্রীয় তথা রাজ্য সরকারের প্রিপারেশন করছে, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করো যাতে তাদের প্রিপারেশানে যতটুকুই হোক সাধ্যমতো আমি হেল্প তাদের করতে পারি। তাছাড়া যারা খুব ইন্টারেস্টেড বা WBP SI এবং কনস্টেবলের জন্য প্রিপেয়ার করতে চাও, প্রোঅ্যাক্টিভভাবে প্রিপারেশন করতে চাও, তারা GPS ক্যাম্পাস কাশীপুরে যোগাযোগ করতে পারো। PDF-এর মধ্যে একটা QR কোড আছে, সেটা তোমরা স্ক্যান করো। স্ক্যান করে GPS ক্যাম্পাসকে মধ্যে নিজেকে এনরোল করলে তোমাদের কোয়েরির উত্তর দেওয়া হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস, হ্যাভ এ গুড নাইট।